नमस्कार बंधुरा वेलकाम टू डब्ल्यूबी स्टूडियो। आशा करी তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে আপডেটটি দিতে চলেছি আনোয়ার আলীকে নিয়ে। আজকে 12টার সময় হিয়ারিং ছিল। সেই হিয়ারিংয়ে পিএসসি যে আলোচনা হলো সেই আলোচনাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দিল্লি এফসি ও ইস্টবেঙ্গল এফসি কিন্তু কোনো রকম রেসপন্স দেয়নি। তারা কিন্তু পিএসসির কাছে সময় চেয়েছে এবং পরের যে হিয়ারিং সেটা কিন্তু 20 থেকে 24 তারিখের মধ্যে হতে চলেছে বা হতে পারে। আগস্টের 20 থেকে 24 তারিখের মধ্যে নেক্সট হিয়ারিং হতে চলেছে এবং দিল্লি এফসি আনোয়ার আলীর ব্যাপারে যেটা চেয়েছেন পিএসসির কাছে সেটা হলো আনোয়ার আলী যেন আবার অ্যালাউ করা হোক আনোয়ার আলীকে রিএন্টারেশন জন্য বা রিএন্টারেশনের জন্য দিল্লি এফসিতে এইটাই কিন্তু চেয়েছেন। দিল্লি এফসি ও ইস্টবেঙ্গল এফসিও কিন্তু এইটাই চেয়েছে। এটা হলে কিন্তু আর ঝামেলা থাকছে না দিল্লি ও ইস্টবেঙ্গলের মধ্যে। তার মানে দিল্লিতে যদি আনোয়ার ফিরে যায়, আনোয়ার তাহলে হুট করে ইস্টবেঙ্গলে যোগ দিতে পারবেন। একথা মাথায় রেখে মোহনবাগান পিএসসির কাছে জানিয়েছে যে আনোয়ারকে রিএন্টারেশন দেওয়া হোক ও তার সাথে ক্ষতিপূরণ ও নিষেধাজ্ঞা মানে ক্ষতিপূরণ ও ব্যান তার উপর ধার্য করা হোক। এইটাই কিন্তু দাবি করেছেন মোহনবাগান ম্যানেজমেন্ট। এটা কিন্তু ন্যায্য দাবি বলে কিন্তু বলাই যায়। আর এদিকে রঞ্জিত বাজাজ টুইট করে জানিয়েছেন, আমি বিশ্বাসই করতে পারছি না যিনি কিছুদিন আগে সুইট কিড বলে উল্লেখ করলেন আনোয়ার আলীকে, তার লয়ার চাইছেন যাতে আনোয়ার আলী ব্যান হয়। জাতীয় দলের এক প্লেয়ারকে ব্যান করে দেওয়া হোক, জীবিকা থেকে তাকে দূরে রেখে দেওয়া হোক। এরকম একটা টুইট করেছেন রঞ্জিত বাজাজ। তো রঞ্জিত বাজাজের টুইট সামনে রেখেই তিনি একথা বলতে পারেন, কিন্তু মোহনবাগান যে দাবিটা করেছেন সেটি ন্যায্য বলেই ধার্য করা যায়। কেননা পরবর্তীকালে কোনো প্লেয়ার যদি কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে, কোনো একটা প্লেয়ার একটা টিমের সঙ্গে খেলছে, সেই টিমের সঙ্গে বা ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট আছে এবং অন্য ক্লাব তাকে কিছু পরিমাণ অর্থ বেশি দিলে সে কিন্তু এই একই রকম কাজ কিন্তু সে করতে পারে বা কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে। এই কারণে আনোয়ার আলীকে না ছেড়ে দিয়ে তার পক্ষে কিছু সিদ্ধান্ত নেওয়া হোক, তাহলে পরবর্তীকালে কোনো প্লেয়ার এরকম কাজ আশা করি করবে না। এইটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা ভালো দিক এবং মোহনবাগান কিন্তু ফিফাতেও যেতে পারে এবং দেখা যাক পরবর্তীকালে কি হয়। তবে নেক্সট হিয়ারিং হবে 20 থেকে 24 আগস্টের মধ্যে। এরপরেই আমাদের চোখের সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো আনোয়ার আলীকে নিয়ে এতটাই বলার ছিল। তো নেক্সট আপডেটটা হলো আইএসএলকে নিয়ে। অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো তারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল যে বা তোমাদের মনেও একটা প্রশ্ন থাকবে যে আইএসএল কবে থেকে শুরু হচ্ছে। তো এই বিষয়ে তোমাদেরকে বলে দিই, 14 সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হওয়ার কথা থাকলেও এবছর অর্থাৎ সিজন 11 শুরু হবে 13 সেপ্টেম্বর থেকে সিজন 11 শুরু হতে চলেছে। অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন আইএসএল কর্তারা। তো এটা শুনে কিন্তু সমস্ত দর্শক খুবই খুশি হবেন। তো আজকের এই ভিডিওতে এই কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার ছিল। তো ভিডিওটি
কেমন লাগলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।